হাজার হাজার মানুষের উপস্থিতিতে চিরবিদায় নিলেন খুলনা মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জন। বাগেরহাটের মংলা পৌরসভায় ৯ জনকে পাশাপাশি কবরে আর খুলনায় কয়রায় ৪ জনকে দাফন করা হয়েছে। গতকাল নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বর কনে ও তাদের স্বজনদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্বজন আর পাড়া প্রতিবেশীর কান্নায় ভারী হয়ে উঠেছে মংলার শেলাবুনিয়া গ্রামের পরিবেশ। নিহত আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ৮ সদস্যের দাফন শেষ হলেও থামছে না কান্না। আব্দুর রাজ্জাকের ৫ ছেলে ও ১ মেয়ে ছিল। বৃহস্পতিবার দুর্ঘটনায় তার ২ ছেলে, ১ মেয়ে, ১ পুত্রবধূ ও ৪ নাতি নাতনি নিহত হয়েছেন। জীবিত আছেন আরও ৩ ছেলে ও রাজ্জাকের স্ত্রী। সাব্বির এরকম বিদায় আমরা কখনো কল্পনা করিনি। আল্লাহ যেন সাব্বিরকে এবং সাব্বিরের ফ্যামিলি সহ রাজ্জাক কাকা যে ৯ জন মারা গেছে তাদের সকলকে বেহেশত নসিব করুক। আর আমরা চাই না এরকম মংলা হাইওয়ে রোডে যেন এরকম আর সড়ক দুর্ঘটনা না হয়, এই কামনা আমরা করি। আমি দুঃখ জায়গা পাচ্ছি, আমি সারা রাত জুমার নামাজ শেষে মংলা পৌরসভার সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাত এবং বাগেরহাট জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম সহ ৪ জনকে খুলনার কয়রায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন মাইক্রোবাসের চালক নাইম শেখ। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গের বুনিয়া গ্রামে। সেখানে তার দাফন সম্পন্ন হয়। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বিয়ের পর নববধূকে নিয়ে খুলনার কয়রা থেকে মংলা ফেরার পথে বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৯ জন সহ ১৪ জনের প্রাণহানি ঘটে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।